প্রত্যয় স্কিম চলতি বছর নয় 2025 সালে চালু হবে। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আলোচনা ফলপ্রসূ দাবি করলেও কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি শিক্ষক নেতারা। এদিকে কোটা নিয়ে দাবির কারণে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন হতে পারে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। জনাব মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বৈঠকে আলোচনা ফলপ্রসূ বলছেন, তাহলে কর্মবিরতি প্রত্যাহার করছেন কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। সেটি একটু জানতে চাই যে কর্মবিরতি প্রত্যাহার করছেন কিনা। ধন্যবাদ। আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আগামীকাল সকাল 10:30টায় সভা দিয়েছি। সেই সভাতে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে আমরা লিঙ্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা সংযোগ হচ্ছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কি কর্মসূচি নেব। যেহেতু আমাদেরকে বলছে প্রত্যেক স্কিমটা 2024 সালে 1 জুলাই থেকে হবে না, আগামী বছর হবে। এমনকি বলছে যে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সবকিছু মিলিয়ে একটা সার্বজনীন একটা পেনশন স্কিম করবে। ওখানে কি সুযোগ সুবিধা থাকবে না থাকবে এটা আগামী বছর যখন আসবে তখন আমরা সিদ্ধান্ত নেব। আর আমাদের আর দুইটা যে দাবি, সেটা মাননীয় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী মহোদয় বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি আলাপ আলোচনা করেই তারপর দিয়ে আমাদের সাথে বসবেন এবং আমাদেরও শিক্ষক প্রতিনিধিদেরকে সেখানে অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ আগামীকালের যে আপনাদের সভাটি আছে সেই সভার পরে জানা যাবে যে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করছেন কিনা। আমরা 10:30টায় সভা, তো আমাদের 10:30টা থেকে আমাদের সভাটার পরে আমরা কি কি কর্মসূচি নেব সেটা আমরা জানাবো আপনাদেরকে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে ওবায়দুল কাদের বলেছেন যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আপনাদের বলছে যে ওনারা বলেছে যে প্রত্যয় স্কিমটা 2025 সালে হওয়ার কথা ছিল, কিন্তু এরা ভুল ক্রমে 2024 সালে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তাহলে আমাদের বক্তব্য হলো যে এত বড় একটা ভুল ওনারা কিভাবে করেন অর্থ মন্ত্রণালয় দায় নিবে যে আজকে যে 12-14 দিন আমরা ছাত্রদেরকে ক্লাসে নিচ্ছি না, পরীক্ষা নিচ্ছি না, সেটার জন্য আমরা আন্দোলন। যদি আপনাদের প্রত্যয় স্কিমটা বা যেকোনো স্কিম আগামী বছর যদি 1 জুলাই হতো তাহলে তার আমাদেরকে এই মুহূর্তে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, হ্যাঁ, অর্থাৎ যে সুযোগ সুবিধাগুলো থাকছে সেটি যাচাই বাছাই করে তারপরে আপনারা মানে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটির অবসান হয়েছে, ফলপ্রসূ হয়েছে, এই জন্যই আপনারা বলছেন বৈঠকটি। আরেকটি বিষয় একটু বলবেন যে শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার যে ক্ষতি ও সেশন জটের যে শঙ্কা করা হচ্ছে এটি আসলে কিভাবে পূরণ হবে? আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা যেটা করছে কোটার যৌক্তিক সংস্কার আমরা চাই। যেহেতু মাননীয় কোর্টের একটা আদালতে এটা বিচারাধীন আছে, আমার মনে হয় শিক্ষার্থীরা সেদিকে সে সময় পর্যন্ত অপেক্ষা করলে বেটার হতো। আমরা রেশনালি আমরাও মুক্তিযোদ্ধারও কিছু কোটা থাকবে, অন্যান্য কোটাও থাকবে, সেটাও আমরা মনে করি। জি, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে শিক্ষার যে ক্ষতি ও সেশন জটের যে শঙ্কা করা হচ্ছে এটি আসলে কিভাবে পূরণের আপনারা চিন্তা করেছেন? এটা আমরা বন্ধের দিন আমাদের শুক্রবার শনিবার আমরা অনলাইন ক্লাস নিয়ে আমরা করোনা মহামারীতে 2 বছরের ক্ষতিপূরণটাও তো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা সেটা পুষিয়ে দিয়েছি। তো আমরা যেহেতু শিক্ষক, আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান, আমরা যখন কর্মবিরতি থেকে প্রত্যাহার করব তখন কিন্তু আমরা সেই সময়টুকু ফুরিয়ে দেব যাতে করে আমাদের শিক্ষার্থীরা বা তাদের যে সময়টা আমরা নষ্ট হয়েছে সেই সময়টা মানে স্পেশাল ক্লাস শুক্রবার শনিবার এবং অনলাইনও প্রয়োজন বোধ আমরা ক্লাস নিয়ে সেটা আমরা পূরণ করব। জি, বুঝতে পেরেছি। মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।